আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর মতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ফেরত চায়। তারা তাকে ভারতের আইপিএলের কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলতে দিতে চায়। বুঝতে পেরেছেন কতটা প্রেসারে তারা পড়েছে? কেন করেছে তারা এটা জানেন? কারণ বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করেছে। এতে করে সারা বিশ্বে তাদের যে নগ্ন চেহারা সেটা প্রকাশ পেয়ে গেছে। তারা সামান্য একটা বিষয় নিয়ে ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসে। একমাত্র কাটার মাস্টার মুস্তাফিজ মুসলমান হওয়ার কারণে তারা এই আচরণ দেখিয়েছে। অতীতে তারা পাকিস্তানের সাথে এটা করেছে, এখন বাংলাদেশের সাথে এটা করছে। মুস্তাফিজ টাকার লালুচে খেলতে যাবে সেখানে? টাকা দিয়ে সব কিছু হয়? টাকা বেশ্যায় ইনকাম করে, টাকা দিয়ে সব কিছু হয় না। মুস্তাফিজ এখন ভারতে খেলতে যাওয়া মানে জুতো মেরে গরু দান করা। এটা বাংলাদেশের মানুষের আত্মসম্মানের একটা প্রশ্ন। বাংলাদেশের কোটি কোটি মানুষের যে আন্তরিকতায় তারা আঘাত করেছে, এটা তার প্রশ্ন। এদেরকে কোনো মতে ছাড় দেওয়া যাবে না। ভারতে সমস্ত ক্রিকেট ম্যাচ বয়কট করতে হবে, প্রয়োজনে ওয়াক ওভার দিতে হবে। এদেরকে ছাড় দেওয়া যাবে না। এরা পেয়েছে কি? তারা প্রতিদিন তাদের শত শত মিডিয়ার মধ্যে বসে বসে বাংলাদেশের মানুষকে জঙ্গি মঙ্গি বলে বিভিন্ন বিষয়ে গালাগালাজ করে, অথচ বাংলাদেশের কাছে পেঁয়াজ বেচতে বসে থাকে, টমেটো বেচতে বসে থাকে, চাল বেচতে বসে থাকে, আদা রসুন সব কিছু বেচার জন্য বসে থাকে। এটা তো একটা দেশের সাথে একটা দেশের লেনাদেনা থাকবে। আমরা এটা খোটা দিচ্ছি না। আমাদের কাছে টাকা আছে, আমাদের পণ্য লাগবে। আমরা যদি কোনো দোকানদারের ব্যবহার খারাপ দেখি, আমরা অন্য দোকান থেকে মাল কিনি। ভারতীয়রা যদি আমাদের সাথে এই ধরনের আচরণ করতে থাকে, আমরা পরবর্তীতে পুরো ভারতকে বয়কট করব। ঠিক আছে? তোমাদের কাছে আমাদের কোনো কিছু পাওয়ার নাই। তোমরা শুধু আমাদের সাথে ছলনা করো, লাঞ্ছনা করো, বাংলাদেশের মানুষের সম্ভ্রমে আঘাত করেছো। এবার তোমাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের মানুষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে রয়েছে, সরকারের পক্ষে রয়েছে। বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্টে আঘাত করেছে, এটাকে অবশ্যই সরকারের একেবারে